কেমন আছিস তুই মা? দেখি, কি সুন্দর লাগতেছে তোরে। বলতেছিস তুই? কই জামাই, কই জামাই আহে নাই? না আব্বা। কেন, কি হয়েছে? কিছু হয়েছে? আব্বা, জামাই আমার মাইনা নেয় নাই আব্বা, আমার মাইনা নেয় নাই। এই পালকিটারে আমি বেঁচে কদ্দুর নিয়ে আসি। আব্বা, 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 টাকা এনে দেবে। তোমার যদি এতই আত্মসম্মান বোধ থাকে তাহলে টাকা এনে দেবে। যাও, বাবার কাছে গিয়ে টাকা এনে দাও। কি খবর? তুমি রাস্তায় কি করছো? না, আমি আমার গ্রামের বাড়ি গেছিলাম। ও বাহ, তোমার শাড়িটা তো বেশ দামি। গয়না? কি ব্যাপার? কিছু না, এইগুলান সব আমার এক আত্মীয়ার, তারে ফেরত দিতে হবে। বাহ, তোমাকে দেখে মনেই হয় না তুমি কাজের মেয়ে। হট, এবার চলো, তোমার সময় আছে? কেন? আরে তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। আরে বলো না তোমার সময় আছে কিনা। কিন্তু সময় আছে বল। আরে চলো, উঠো উঠো। আরে রাস্তা জ্যাম হয়ে যাবে, আসো এসো। এসো এসো। না, আমি ঢুকবো না। তোমার কোনো ভয় নেই? আমাকে আবার কিসের ভয়? এসো। এ দেখো, কি কি দেখতে পাচ্ছ? আমার ছবি। হ্যাঁ, অ্যান্ড ইউ আর সিলেক্টেড। সাথে একটা বিশাল ইভেন্ট আছে, সেখানে তোমাকে পারফর্ম করতে হবে। অনেক পাবলিসিটি হবে, রাস্তায় বিশাল বিলবোর্ড, পোস্টার, চারদিকে বিজ্ঞাপন চলবে, টিভি চ্যানেলে বিজ্ঞাপন চলবে, আর সেখানে তুমি পার্টিসিপেট করছো। কি বুঝতে পারছো? দেখেন, আপনি আমার স্বপ্ন দেখায়েন না। আমার স্বপ্ন ছিল একটাই, সংসার করা। আমি আর কোনো স্বপ্ন দেখতে চাই না। আপনি আমরা যাইতে দেন। দাঁড়াও,
তুমিই তো বলেছিলে যে তোমার স্বামী তোমাকে গ্রহণ করেনি, তাই তুমি মরতে গিয়েছিলে। ঠিক সেই সময় আমি তোমাকে বাঁচিয়েছিলাম। কেন বাঁচাইছিলেন আমারে? আমি মরে গেলেই তো ভালো হইতো। কি ব্যাপার, কি হয়েছে তোমার? কিছু না, আমি আপনাদের এসব বিজ্ঞাপন র্যাম্প কিছু বুঝি না, আর বুঝতেও চাই না। কেন, কি হয়েছে বলবে তো? আমার ঘরে সতীন আসতেছে, আমার স্বামী আরেকটা বিয়ে করতেছে। কি বলছো? এটা তো বেআইনি। এটা নিয়ে তুমি মামলা করতে পারো। না, কারণ আমি এইটুকু জানি, জোর করে কারো কাছ থেকে কিছু পাওয়া যায় না। আমি শুধু আমার স্বামীর ভালোবাসা চাই, বুঝলেন? শুধু ভালোবাসা চাই। বেশ, তো ভালোবাসা তো পাবে। আগে র্যাম্পে অংশগ্রহণ করো। না, আমি পারবো না, আমার অনেক সমস্যা আছে। আমার শ্বশুর বাড়িতে এক্ষুনি আমরা 1 লাখ টাকা দিতে হবে। পণ নাকি যৌতুক? ওইসব আমি বুঝি না, ওইসব আপনারও বোঝার দরকার নাই। আর আপনি সম্পর্কের ছোটখাটো মানেগুলো বুঝবেন না, তার থেকে আমারে যাইতে দেন। আর 1 লাখ টাকা যদি আমি তোমাকে দিই? কি? আপনি আমারে টাকার লোভ দেখাইতেছেন? আমি তো আপনারে ভদ্রলোক ভাবছিলাম, আর আপনি আমারে টাকার লোভ দেখাইতেছেন? সে ঘৃণা ধরে গেছে আপনার প্রতি। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার তো দেখছি অনেক তেজ, দু চোখে একেবারে আগুন জ্বলছে। কিন্তু আমাদের রেজওয়ান তো খুব ভালো ছিল, ওকে তুমি কষ্ট দিলে? শোনো, তোমার 1 লাখ টাকা আমি দেব। লোভ দেখানো হচ্ছে না, এটা তোমার পারিশ্রমিক। হ্যাঁ, তোমার সঙ্গে আমাদের একটা চুক্তি হবে, এবং সেই চুক্তির ভিত্তিতে আমি তোমাকে 5 লাখ টাকা দেব। কি বলছেন আপনি? ইয়েস। আর তার মধ্যে তোমার 1 লাখ টাকা লাগবে বললে না, তাকে যেন দিতে হবে। ও হ্যাঁ, তোমার শ্বশুর বাড়ি। হ্যাঁ। আচ্ছা, তুমি যদি চাও, আমি কিন্তু একটা এনজিও চালাই। আমি লোকজন নিয়ে তোমার শ্বশুরবাড়ির লোকের সঙ্গে কথা বলতে পারি। কোন স্ত্রীর উপর জোর করে টাকা আদায় করা যায় না। বাংলাদেশের মেয়েরা এখন অনেক স্বাধীন, তারাও পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে, তারাও জীবনে অনেক উন্নতি করছে। সেই সময় কাউকে জোর করে চাপ দিয়ে। থাক, আমি আর ভাষণ শুনতে চাই না, কারণ বাস্তব আর আপনাদের এই ভাষণের মধ্যে অনেক ফারাক। আমরা যাইতে দেন। দাঁড়াও, বাড়ি গিয়ে কি বলবে যখন 1 লাখ টাকা চাইবে? জানি না, আমি কিছু জানি না। ধরো, সই করো। গুড, ভেরি গুড। নাও, এটা তোমার। চলো, আমি তোমাকে ড্রপ করে দিই।
তার দরকার হবে না। আরে চলো চলো। তার দরকার হবে না। বাকিটা পথ আমি একাই যেতে পারবো। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো। দাঁড়াও। কোথায় গিয়েছিলে? গ্রামের বাড়ি, আমার আব্বার কাছে। আব্বার কাছে? খুব তো বড় বড় কথা বলে গিয়েছিল। 1 লাখ টাকা আনবে, মুখের ওপর ছুঁড়ে মারবে। আমি এমন কিছু বলি নাই। আমি কাউরেই অসম্মান করি না। অসম্মান করো না, মিথ্যুক। লোককে ঠকাতে পারো, এক পুরুষকে বিয়ে করে আরেক পুরুষের বাড়িতে গিয়ে তার সর্বনাশ করতে পারো। এত বড় বড় লেকচার দিচ্ছ কেন? আপনি এসব কি বলতেছেন? আমি কিছু বুঝতে পারতেছি না। তুমি গ্রামের বাড়ি যাওনি, তুমি গিয়েছিলে তোমার স্বামীর ঘরে বাহানা বানিয়ে। স্বামীর ঘরে? কে বলল? কে? কেডা? পালকি নাকি? রে বাবা, আমার লজ্জাবতী বউয়ের দেখি মুখটা একেবারে লজ্জা লাল হয়ে গেছে। হ্যাঁ, আরে কিসের এত লজ্জা? ও ও, আমি কয়ে দিচ্ছি, কাল রাইতে তুই আমার ঘরে আছে, আমার সঙ্গে আছে। উফ, কতদিন পরে তরে আমি আমার কাছে পাইছি। ভালোবাসছি, ভালোবাসছি। মিথ্যা বলতেছে ও, মিথ্যা কথা বলতেছে, মিথ্যা বলতেছে ও। মিথ্যা কথা কইতাছি মানে? এই এই পালকি, তুই এটা কি কইতাছ? আরে পালকি, ওই যে সাদি রমনের কাছ থেকে যে 1 লাখ টাকা নিছি সেটা তোরে দিলাম না? তোরে দিলাম না? এই পালকি, কি হলো? তুই কি ভুলে গেছিস নাকি? আরে মনে কর। আশ্চর্য পালকি, কি আশ্চর্য! আরে আরে তুই কইলি না যে টাকাটা আমারে দেও, ওই টাকাটা পাইলে তুমি যা চাইবা তাও হইব? আরে তুই কইলি না, তুই তো কইলি যে টাকাটা তোরে দিলে তুই এই সংসার ছাইড়া আমার কাছে একবারে চলে আইবি, কইলি না? কি বলছেন? হ, বিশ্বাস করেন। আর আপনি যদি বিশ্বাস না করেন তাহলে ওরে চেক করেন, ওরে ভালো করে চেক করে দেখেন যে ওর কাছে 1 লাখ টাকা আছে কিনা। আমি কি ঠিক কথা কইছি না? বিশ্বাস দেখেন।
কথার কি আছে, ব্যাগটা খুঁজে দেখলেই তো হয়ে যায়। দাঁড়াও, আমি দেখছি। দেখি। দেখেন দেখেন, ভালো করে দেখেন। হ্যাঁ, এই তো টাকা। অনেক টাকা। আরে পালকি চাইছে আর আমি দিমু না? হ্যাঁ, বউয়ের দায়িত্ব যদি জামাই না নেয় তাহলে কেডা নিব? হ্যাঁ, কি কস পালকি? মিয়া বিবি রাজি তো क्या करेगा काजी? हैं? ও মিথ্যা বলতেছে, মিথ্যা বলতেছে, ও মিথ্যা কথা বলতেছে। সাবধান, আমি তোরে শেষ করে ফেলাবো, আমি তোরে খুন করে ফেলাবো। আজ আমি তোরে মারিয়ে ফেলাবো। আরে কি দাসে? আরে কি? কি বলবি? বল, বল। কেরোসিন? এই কেরোসিন দাস কেন? কি সমস্যা? আরে কি সমস্যা? আরে খাবার না রাখি। আরে কি? এই পালকি কি? চুপ চুপ। কি না? আরে কি না? কি সমস্যা কি? এই কি সমস্যা তো? এই পালকি, এই খারাপ হয়ে যাবে কিন্তু। পালকি কি করছ তুই? পাগল হয়ে গেছিস নাকি? তোরে আমি আজ মারিয়ে ফেলাবো। বল, বল তুই আমার কেউ না। আগুন। এই এই বল তুই আমার কেউ না। বল, তোরে আমি মারিয়ে ফেলাবো। বল, বলবি কিনা বল, বল। আরে আপনি কি কর? পালকি খারাপ হয়ে যাবে। খারাপ হয়ে যাবে। পালকি এটা সাদি রহমানের বাড়ির ড্রয়িং রুম। এটা কোনো বাজে পল্লী নয়, এখানে কোনো অসৎ লোকের জায়গা নেই। তুমি তোমার স্বামীর গায়ে আগুন জ্বালিয়ে কি প্রমাণ করতে চাইছো? বাবা, চুপ! কিসের বাবা? এটা প্রমাণ হয়ে গেছে কুদ্দুস মিয়া তোমার স্বামী, আর এই 1,00,000 টাকা ওই তোমাকে দিয়েছে। না বাবা, ও আমার 1,00,000 টাকা দেয় নাই। আমার এই টাকাটা দিছে আশা আলম আর রেজওয়ান। আমি একটা কাজ পেয়েছি, সেই কাজ করতে যাচ্ছি। থাক, ঠিক আছে। এই কুদ্দুস ভাই যতক্ষণ আছে কোনো চিন্তা নাই। খারাপ এইখানে 10,000 আছে, ঠিক আছে? এত টাকা দিলেন? আরে এটা তো কিছু না। পালকি তো আমারে দিব কোটি কোটি টাকা, বুঝছো না?